আজকে একটা ছোট গল্প বলে শোনাচ্ছি তোমাদেরকে। তো গল্পটা নীতিকথা লাস্টে বলবো। এখন গল্পটা শোনো। একটা ভিখারি স্টেশনে প্রতিদিন ভিক্ষা করতো এবং খুব জরাজীর্ণ অবস্থায় ছিল। তার পুটলি ফুটলি খুব নোংরা গন্ধ যেমন থাকে আর কি, সেরকম ছিল। আর একটা পুরনো ধরনের একটা সেই ঠিক লাল মেটাল মেটাল টাইপের বাটিতে ও ভিক্ষা করতো। এরকম করে সবাইকে ভিক্ষা চাইতো, কেউ কিন্তু ওকে দিত না, কিছু এড়িয়ে চলে যেত। আর দু একজন হয়তো 1-2 টাকা দিয়ে বেরিয়ে যেত। এরম করতে করতে একদিন হঠাৎ করে এক ভদ্রলোক তার সামনে দাঁড়িয়ে আর কি, দাঁড়িয়ে মানিব্যাগ থেকে কয়েকটা 500 টাকার নোট বের করে গুনছিল। আর ভিখারিটা দেখে ও ভাবলো, যদি একটা 500 নোট পেতাম তাহলে কিন্তু আমার দিনটা ভালো যেত। এই জাস্ট ভাবতে ভাবতে ওই লোকটা ওই ভিখারির কাছে গেল, গিয়ে বলল, তোমাকে আমি একটা 500 নোট দেবো, তোমার এই বাটিটা আমাকে দেবে? কথাটা শোনার পর ভিখারির তো সেই আকাশ থেকে বাজ পড়ার মতো অবস্থা। ভাবছে, স্যার 500 টাকার বিনিময়ে এই সামান্য পুরনো বাটিটা নেবে, ও তো মানে খুব আনন্দ। বেশ ঠিক আছে, তাহলে আপনি 500 টাকা দিন। 500 টাকা দিয়েছে, ও ওটা বাটিটা আপনার ওই লোকটাকে দিয়ে ও 500 টাকা নিয়ে হড়বড় করে গিয়ে স্টেশনে ওই পারে চলে গেছে, যাতে এই লোকটা পরে যদি আবার মানে টাকাটা চেয়ে নেয়, বাড়িটা না নেয়, ওই জন্য সেই ভয় পালিয়ে গেছে। মানে ও ভাবছে যে যদি এই একটা পুরনো বাড়ি দিয়েছি, আবার যদি মন চেঞ্জ হয়ে যায়, তাহলে তো আমি তো আর ওই টাকাটা পাবো না, সেই জন্য ও হড়বড় করে পালিয়ে যাচ্ছে। আর এদিকে লোকটাও কিন্তু যাতা লোক নয়, সে কিন্তু জিনিসপত্র চিনতো। সে দূর থেকে দেখেই ওই ভিখারি বাড়িটা চিনতে পেরেছিল। সে বুঝতে পেরেছিল এটা যাতা বাটি নয়, এটা হচ্ছে সোনার বাটি। তখনই ও 500 টাকা লোভ দেখিয়ে ভিখারির কাছ থেকে বাড়িটা নিয়ে নিয়েছিল। এবং সে তার মনেও ঘুরছিল যে বাই চান্স যদি ভিখারিটা আবার ফেরত আসে, নিয়ে বলে যে বাড়িটা দেবো না, টাকাটা নিয়ে নেন, তখন ওই তাড়না সে দৌড়ে টেনে চেপে পালানোর চেষ্টা করছিল। তো আসলে ব্যাপারটা হলো, আমরা প্রত্যেকে নিজের নিজের জিনিসগুলো নিয়ে ভাবি, তাহলে আমাদের কাছে কিন্তু সবটাই আমাদের মানে যদি নিজে সন্তুষ্ট থাকি না, আমাদের জিনিসগুলো নিয়ে আমরা থাকতে পারি। যেমন তা করি না, আমরা একে অপরের জিনিস দেখে নিজেদের মধ্যে মানে একটা কি বলে অসন্তুষ্টির জিনিস তৈরি করি মনের মধ্যে, আর মনটাকে চঞ্চল হয়ে যায়। আসল কথাটা হলো, আমাদের কাছে যেটা আছে সেটা অন্যের কাছে সাধারণত নেই, ঠিক আছে? তো আমরা তা ভাবি না, আমরা নিজের জিনিস নিয়ে কখনো সন্তুষ্ট নই। আমরা এর ওর জিনিস দিকে বিভিন্ন ধরনের লোভ লালসা মানে পড়ে গিয়ে না অসন্তুষ্ট জীবনযাপন করি। তাই নিজের জিনিসটা ভাবুন যে আমার যা আছে তা হয়তো কয়েক লক্ষ কোটি মানুষের মধ্যে নেই, তারা অনেক কষ্টে আছে। এই জন্য সবসময় সন্তুষ্টিতে থাকাটা খুব দরকার।